জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আপনারা গোপুসোনাকে দর্শন করুন। আর এক মাতাজি জানতে চেয়েছিলেন গোপুসোনার পাশে যে দুজন গোমাতা আছে, তো কামধেনু গোমাতা, আরেকজন গোমাতার যে মানে আগে ছিল না, আগে সুরভি গোমাতা একা ছিল, তো আরেকজন গোমাতা কি করে আসলো, তো সেটাই জানতে চেয়েছেন। তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে গোমাতাকে আমি কোথা থেকে পেয়েছি এবং কিভাবে আসলো গোমাতা। তো আমরা যখন সুরভি মাতাকে আনি নবদ্বীপ পরিক্রমণে গিয়ে, আজ থেকে 2.5 বছর মানে হয়েই গেছে, প্রায় 3 বছর হতে আসবে। তো মায়াপুর পরিক্রমণে গিয়ে আমরা নবদ্বীপ থেকে সুরভি গোমাতাকে এনেছিলাম, সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, তারপরেই এনেছিলাম। তো গোমাতা সুরভি গোমাতাকে বাড়িতে আনার পরে নামকরণ হয়ে যাওয়ার পরে প্রায় 1 মাস এইরকম পরে গিয়ে আরেক দিন আমি মানে এরকম পাই যে আরেকজন গোমাতা আসবে, তো সেই গোমাতাকে আমাকে আনতে হবে, মানে সুরভি গোমাতা আসছে কিন্তু আরেকজন গোমাতাকে আনতে হবে, এটা আমাকে দেখায় গোপুসোনা। তো কোনো একটা তীর্থস্থান থেকেই আসবে, এইটাও বলে যে যখন সময় হবে তখন কোনো তীর্থস্থান থেকেই আসবে সেই গোমাতা। তো আমরা তো তারপরে আর কোনো তীর্থস্থানে সেরকম মানে আমরা তো যাইও নি তার আগে কোথাও, মায়াপুরে গিয়েছিলাম, তারপরে এসে মানে আমরা যখন দেখি তখন ভাবিও নি যে এত তাড়াতাড়ি কোথাও আর যেতে পারবো বা কিছু একটা। তো সেই গোমাতাটা কেমন হবে সেটা আমাকে দেখিয়ে দেয় যে সুরভি গোমাতার থেকে একটু বড় হবে এবং গায়ের, সুরভি গোমাতা যেমন প্লেন মানে তেমনই প্লেন হবে। আমি মানে দেখলে আমি বুঝতে পারবো, এখনও আমার মনে আছে আমি কেমন দেখেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা ইসেও যাই, মানে পুরীতে যাই। তো পুরীতে যাওয়ার পরেও আমি দেখিনি এরকম, মানে সামনে বাঁধেনি। তো তারপরে যখন আগেরবার পুজোর সময় আমরা বৃন্দাবনে যাই, তো যাওয়ার সময়ও আমি জানি না যে গোমাতাকে ওখান থেকে আনবো বা ওখানেই পাবো। তো সত্যি বলতে আমি এত দোকানে যাই, কোনো জায়গায় মানে এত জায়গায় গিয়েছি দোকানে, তো অনেক গোমাতা থাকে, আমি যেমন দেখেছি তেমন গোমাতা আমি কোথাও আমার চোখে আর কি পড়েনি। আপনারা হয়তো অনেক জায়গায় দেখতে পারেন গোমাতাদের, এইরকম সেম গোমাতা আপনারা পেতে পারেন বিগ্রহ, কিন্তু আমার সামনে বাঁধেনি। তো যাই হোক, আমি এটা বুঝতে পেরেছি যে যেদিন আসার আছে সেটাই 1 বছর হোক বা 5 বছর দেরি হোক, গোমাতাকে যখন দেখিয়েছে গোপুসোনা তাহলে অবশ্যই আসবে। তো আমি এই গোমাতাকে বৃন্দাবনে গিয়ে যেদিন আমরা কয়েকদিন ঘোরার পরে যখন প্রেম মন্দির যেদিন দর্শন করতে যাই, প্রেম মন্দিরের পাশে আমরা ইস্কন মন্দিরে আসি প্রেম মন্দির থেকে, তো ইস্কন মন্দির দর্শন করে তারপরে পাশে দেখবেন কিছু দোকান আছে ভালো। তো ওই দোকানে আমি ভাবি যে গোপুসোনার জন্য চুল বা কিছু ভালো ড্রেস পাই কিনা, আমি গোপুসোনাকে নিয়ে ওখানে আমি কিনতে যাই। তো যাওয়ার পরে একটা চুল শুধু গোপুসোনার মাপে হয়েছিল, আর যে ড্রেসটা পছন্দ হয় সেটা বড় হয়ে যায়, না হলে ছোট হয়ে যায় করে আমি কোনো ড্রেসই আনতে পারিনি। আর যেটা পছন্দ হয় উল্টো দিকে হয়তো কাপড় ওই সাদা বকরুমগুলো লাগানো, যেটা গোপুসোনা পরে না। তো এটা করতে করতে হয়তো গোপাল সোনারই লীলা যে আমাকে ওখানে নিয়েছে। তো আমরা তারপরে চুলটা কিনে নিয়ে বিল হয়ে গেছে, আমরা যখন বেরোই তখন আমার বাঁদিকেই দেখি যে তাকে মানে সাজানো অনেক গোমাতা, অনেক বিগ্রহ, তার মধ্যে এই গোমাতা হঠাৎ একটা গোমাতাই ছিল এরকম সাইজের, আমার চোখ পড়ে এবং ওই দর্শনের কথা আমার মনে পড়ে, একদম আমাকে যেমন দেখিয়েছিল সেম তেমন একটা গোমাতা। আমার হাজব্যান্ডকে আমি বলি, তো আমরা দুজনে দেখি, দেখার পরে একটা জিনিস মানে আমরা দেখেছিলাম, তো সেটার জন্য আমরা ভাবলাম যে এটা নেব কি নেব না, একটু সময় নেই, এখানে তো আরও আমরা 3-4 দিন থাকবো বৃন্দাবনে, তো সেরকম একটা সময় 3-4 দিন সময় আছে হাতে, তো এখনই নেব না, আমরা গোপাল সোনাকেও জানাই, হঠাৎ করে নিয়ে আবার মানে কি হয় এটাও একটু চিন্তা করছি। তো যাই হোক, এইভাবে গোপু সোনাকে আমরা এসে জানাই। আর আমরা একটু বৃন্দাবনেও দেখি যে এরকম সেম গোমাতা যখন ওখানে আছে তখন হয়তো তার আশেপাশেও আমি আরও দোকানে দেখেছিলাম, 2-1টা দোকানে, কিন্তু কোনো
দোকানে ওই গোমাতা ছোট আছে, বড় আছে, অনেক কারুকার্য করা আছে, উপরে অনেক ধরনের চিহ্ন দেওয়া থাকে গোমাতার, দেখবেন যেগুলো সেই চিহ্ন গোমাতা আছে, কিন্তু এই রকম গোমাতা আমি আর কোথাও পাইনি। এবার বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসেও আমি মানে 2 দিন বিকেলবেলা মানে খুঁজেছিলাম যে পাওয়া যায় কি না কয়েকটা দোকানে। একদিন তো বিকালে বেরোলামই শুধু মানে দেখার জন্যে, কিন্তু আমরা পাই না কোথাও। তারপরে 2 দিন পরে আমরা ভাবি যে 2 দিন সময় নেই, যদি আমাদের সঙ্গে যাওয়ার থাকে তাহলে গোমাতা দোকানে থাকবে, কোনো মানে ভক্তের বাড়িতে যাবে না। আর যদি আমাদের সঙ্গে না যাওয়ার থাকে তাহলে অবশ্যই যার সাথে যাওয়ার আছে তার সাথে চলেই যাবে। তো এটা ভেবে আমরা 2 দিন পরে আবার গোপাল সোনাকে নিয়ে আবার আমরা ইস্কন মন্দিরের পাশে যাই এবং গিয়ে ওখানে গিয়ে দেখি গোমাতা আছে। অন্য গোমাতা আরও ছোট বড় অনেক ছিল, দেখি বিক্রি হয়ে গেছে, কিন্তু এই গোমাতাটা ছিল। তো তারপরে গিয়ে আমরা মানে আসার একদিন আগে গিয়ে গোমাতাকে আমরা নিয়ে আসি, এনে বাড়িতে আনি। এবার বাড়িতে আনার পরে গোমাতাকে প্রতিষ্ঠা করলাম, করার পরে নামটা কি বলেছিল সেটা আমি ভুলে গেছি, আমার মনে ছিল না। তো অনেক দিন অপেক্ষা করি যে কি নাম রাখবো। আমি একজনকে জিজ্ঞাসাও করি যে আর কি নাম হতে পারে, মানে সুরভি মাতার নামটা আমার মনে আছে, কিন্তু আমাকে একটা নাম বলেছিল যেটা আমার মনে থাকে না নামটা। তো সেই নামটা আমি অপেক্ষা করি, নামকরণ কিছুই করি না, যে যার মানে কৃপাতে এনেছি সে অবশ্যই কোনো না কোনো দিন আমাকে বলবে। তারপরে প্রায় 1.5-2 মাস মানে হয়ে যায়। তারপরে গিয়ে আমি আবার একদিন মানে গোমাতার নামের কথা বলে যে এই গোমাতার নাম মানে কামধেনু, কিন্তু সেদিনও আমার ভালো করে মানে আমি ইসের মধ্যে রাখতে পারি না যে কী নাম, মানে ম আছে নামের মধ্যে, এটা আমি দেখতে পাই। 3rd টাইম যখন আমি দেখি তখন আমার মনে থাকে যে কামধেনু, তখন এই গোমাতার নামকরণ কামধেনু করা হয়। তো গোমাতাকে দেখবেন গলায় একটা মালা আছে। তো সুরভি গোমাতাকে যে মালাটা এনে দিয়েছিলাম, যেরকম গোপাল সোনাই আনিয়ে দিয়ে মানে আমাদের দিয়ে এনে দিয়েছিল, তো সেই রকম সেম মালা আবার সেই দোকানে গিয়ে আমি বলি, তখন এই মালাটা তো এমনি কমন মালা পাওয়াই যায়, তো সেই রকম সেম মালা আবার আমি আনি, এনে আবার মানে কামধেনু গোমাতাকে দেই। তো তারপরের থেকে দুজনই গোমাতা আছে গোপু সোনার পাশে। তো আমি যেভাবে পারি সেইভাবেই সেবা যত্ন করি। আর গোপু সোনার পাশে আপনারা দেখতেও পান। তো একজন মাতাজি বলেছিলেন বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে গোমাতাকে কোথা থেকে এনেছি। তো বৃন্দাবন থেকে এইভাবেই এসছে। সুরভি মাতা এসেছিল নবদ্বীপ থেকে, কামধেনু মাতা এসছেন বৃন্দাবন থেকে, এই 2 জন গোমাতা। এবং মানে আরও 2টো জিনিস আমাকে দেখিয়েছে, কিন্তু সেটা আমি এখনই আনতে চাইছি না। যে কি 2টো না 3টে জিনিস আরও, কিন্তু আমি এখনই চাইছি না যে ওগুলো আনবো। তো গোপাল সোনার কাছে একটু সময় নিয়েছি, যখন সময় হবে অবশ্যই গোপাল সোনা জানেন আনতে পারবো হয়তো। তো এটাই হচ্ছে কামধেনু গোমাতা আসার কথা। তো আপনারা যে যেখান থেকেই দেখছেন গোপু সোনাকে দর্শন করুন। গোপু সোনার ভোগ দর্শন করলেন। আজকে এটুকুই সেবা দিতে পেরেছি গোপু সোনাকে, আজকে এটুকু ভোগ দিতে পেরেছি গোপু সোনাকে। তো আপনারা দর্শন করুন, দেখুন কত হাসি হাসি মুখ গোপু সোনার। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর গোপু সোনার সঙ্গে তো আপনারা সুরভি মাতাকে আর কামধেনু মাতাকে দেখতেই পান, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোপাল সোনাকে খুব ভালোবাসবেন, ভগবানের নাম করবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।